দিয়ে বলি, আ আমি খেয়ে পরে চলতে পারবো। আমি আমার মেয়েকে পড়াতে পারি। আ আমার ইনকাম কিন্তু এইটুকুই। হ্যাঁ? এর চেয়ে হুম, বেশি আমার কিন্তু আ ইনকাম না। তো হুম, আ যারা এর চেয়ে বেশি ইনকাম করে ফেলছেন অনেক কাজ করে, সেটা কিন্তু তাদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যারা আসলে কাজটা আ এখন ওই অর্থে পাচ্ছেন না এবং তারা মনে করছেন যে তারা আসলে এখানে এখন আর থাকতে চান না। তাদের হয়তো আ আরেকটু অন্যরকম একটা লাইফ তাদের আ চিন্তা করেছেন। তারা দেশের বাইরে হয়তো অনেকে চলে গেছেন। কিন্তু এরকম ব্যাপারটা একদমই না যে আমাদের এখানে আসলে প্রচুর টাকা ইনকাম করার সুযোগ আছে। ২-১ জন হয়তো করতে পারেন। এটা আ খুবই আসলে ঐরকম গল্পটা আবার ঐখানেই যে যার কাছে টাকা আছে তার কাছে অনেক টাকা আছে। যার কাছে টাকা নাই তার কাছে আ আসলে কিছুই নাই। এবং আমি আ আমি যেই জায়গাটায় এখন আছি সেই জায়গা থেকেও আমাকে টাকা নিয়ে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। সো আমার সাথে যারা আরো অনেক কো-অ্যাক্টররা যারা কাজ করেন কিংবা লাইটে কাজ করে, প্রোডাকশন এ সাপোর্ট করে, আপনি চিন্তাও করতে পারবেন না যে তাদেরকে আসলে টাকা নিয়ে কি ধরনের কমপ্লিকেশন ফেস করতে হয়। সো এখানে অনেকে আসে টাকাটাকে বিভিন্ন মাধ্যম থেকে হয়তো কোনো একটা মাধ্যমে এই জায়গা থেকে বের করতে আসে টাকা। আমি জানি না যে কি করেন তারা। কিন্তু যারা জেনুইনলি এখানে কাজ করেন বা ইনভেস্ট করতে চান তাদের কিন্তু খুব বেশি লাভের মুখ তারা দেখেন না। ২-১ টা এক্সেপশনাল কেস ছাড়া। যেমন আমি হাওয়ার কথা বলব। হাওয়া ভীষণ ভালো ব্যবসা করেছে। ব্যবসা সফল একটা ছবি হয়েছে। কিন্তু আ আবার ধরেন ব্যবসা সফল এরকম অনেক ছবি আছে যেটা ভীষণভাবে প্রশ্নবিদ্ধ। কারণ সেখানে নারী বিদ্বেষ এবং সমাজের যেই জিনিসগুলো মানুষ দেখতে পছন্দ করে সেটাকেই পুঁজি করা হয়েছে। বিকজ তাদেরকে বিক্রি করতে হবে এবং সেই সব ঘুরে ফিরে এক জায়গায় চলে আসছে যে বিক্রিটা বা মানুষের পর্যন্ত পৌঁছানোটা এত বেশি মুখ্য হয়ে গেছে যে তাদের নিজের বিবেক বিবেচনা কিংবা তাদের মননের আসলে আলাদা কোনো বিকাশ করার সুযোগ এখানে খুব একটা থাকছে না।